এর কার্যক্রমটা শেষের দিকে আসছে। বছরের যে 6টি সময়, 6টি ঋতু, বসন্তকালের প্রথম মাস এই ফাল্গুন মাসের শুভ মুহূর্তে আমরা এই মুহূর্তে প্রত্যেকে সৎসঙ্গ মন্দির ফরিদপুরে একটি স্মরণীয় সৎসঙ্গ অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছি। এই সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ স্বরূপ সহপ্রতিনিধি কর্মীবৃন্দ, অধ্যর্য কর্মীবৃন্দ, যাজক কর্মীবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয়া মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকের উদ্দেশ্যে জয়গুরু নিবেদন করলাম। একটা সুন্দর পক্ষ, ফাল্গুন মাসের শুক্লপক্ষ চলছে। এই পক্ষেই এখন থেকে 541 বছর আগে এই ধরাধামে আবির্ভূত হলেন, নাম নিয়ে যিনি এসছিলেন, যার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছিল হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার তিথিতে। তাই আগামী 18ই ফাল্গুন 3রা মার্চ শ্রী চৈতন্যদেবের 541তম আবির্ভাব তিথি আসছে। আবার এই পক্ষের দ্বিতীয়া তিথিতে এখন থেকে 191 বছর আগে এই ধরাধামে আবির্ভূত হলেন, যিনি মাতৃপ্রেমে পাগল ছিলেন, মায়ের স্বপ্ন দেখতেন, মাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবসময় থাকতেন, সারাপ্রবণ ভাব নিয়ে, ধ্যান নিয়ে, চিন্তা নিয়ে। শাস্ত্রে যেটা বলা হচ্ছে, ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরুপদম, মন্ত্রমূলম গুরুর বাক্য, মোক্ষমূলম গুরু কৃপা। এই ভাব নিয়ে তিনিই তো থাকতেন সেই পরমহংস স্বরূপ শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এখন থেকে 191 বছর আগে এই পক্ষের দ্বিতীয়া তিথিতে তাঁর শুভাগমন হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। এবার এই সৎসঙ্গ মন্দিরে যিনি বহুবার এসেছেন, মন্দির উদ্বোধন হওয়ার আগে যিনি অনেককে সৎনাম প্রদান করেছেন, ষষ্ঠয়নী ব্রত প্রদান করেছেন, আমাকেও সৎনাম দিয়েছেন, ষষ্ঠনী ব্রত প্রদান করলেন আমার পূজনীয় পিতৃদেব, পূজনীয় নিকুঞ্জ বিহারী মিশ্র। আগামী 26শে ফাল্গুন 10ই মার্চ তার 99তম জন্মদিবস আসছে। তাই এই পবিত্র ফাল্গুন মাসে আমার পূজনীয় পিতৃদেবেরও জন্ম। আবার এই আজকের দিনে একনিষ্ঠ ভক্ত শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র বেরাদা তার শ্রদ্ধেয় পিতৃদেব, শ্রদ্ধেয়া মাতৃদেবীর আত্মার শান্তি, চিরশান্তি কামনার উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরসং যতেন্দ্রিয়, এই ভাব নিয়ে আজকে সৎসঙ্গ প্রদান করলেন। সেই আত্মার চিরশান্তি প্রার্থনা করি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বহু স্বপ্ন দেখতেন। আশা করে কাকে? আমাদের প্রতি প্রত্যেককে। কিভাবে স্বপ্ন না, আমরা প্রত্যেকে যে রঙিন চশমাটা পরে আসি, পবিত্রী রূপ রঙিন যে চশমা, যে চশমার পরে থাকার ভেতর দিয়ে আমাদের আচরণ, বাক্য, কর্ম, ধ্যান, চিন্তা, আলোচনা সবটা তামসিকতার, রাজসিকতার ভাবে ভাবিত, পরিচালিত, পরিব্যাপ্ত। সেই রঙিন চশমাটাকে খুলে ফেলে আমাদের প্রত্যেকের মধ্যে আচরণ, বাক্য, কর্মের মধ্য দিয়ে তিনি সাত্ত্বিকতার ভাবকে জীবন্ত করে তুললেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে তো বহু বিশেষণে বিশেষিত করা যেতে পারে। তিনি পরম দয়াল, তিনি আমাদের প্রত্যেকের কাছে আরাধ্য দেবতা,
আবার আমাদের কাছে তিনি হচ্ছেন যুগাবতার, যুগ পুরুষোত্তম, এমনি করে অনেক কিছু বিশেষণে আমরা বিশেষিত করি। কিন্তু সব থেকে যে বিশেষণে আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে বিশেষণটা করি, তিনি হচ্ছেন পরম প্রেমময় স্বরূপ। কেন তিনি জীবন্ত প্রেমের প্রতিভূ আমাদের প্রত্যেকের কাছে? ঠাকুরই তো বাণীতে বললেন, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি। পরম পূজ্যপাদ শ্রী বরদা বললেন, প্রেমই সকল শক্তির উৎস। আবার আরেক জায়গায় শ্রী ঠাকুর বললেন, প্রেমের মতো আকর্ষণকারী বা আর কে? আর সেই প্রেমের মূর্ত ভাব নিয়ে পৃথিবীর বুকে এলেন আজ থেকে 541 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তিনি এসেই তো আজকে পৃথিবীর বুকে এমন একটা অবক্ষয়ের সম্ভাবনা চলছিল। মোগল সাম্রাজ্যের ভাব তখন চলছে সারা ভারতবর্ষ ব্যাপী, অন্যভাবে ভাবিত, অন্য চিন্তায়, অন্য শাসনে শাসিত ভারতবর্ষ। আর সেখানেই তিনি নামকে প্রচার করলেন। তিনি শ্রেষ্ঠ ভক্ত নিত্যানন্দকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরি নাম। এক নিবেদন তোরে, নয়নে দেখিবি যারে, কৃপা করে লোয়াইবি নাম। সেই নামকে কেমন করে পরিব্যাপ্ত করা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বললেন। আমার 191 বছর আগে আবির্ভূত হয়ে যিনি মাতৃপ্রেমে পাগল ছিলেন শ্রীরামকৃষ্ণদেব, তিনিও বললেন যে তোরা মায়ের কাছে তো আসিস, অনেক কিছুই তোদের চাওয়ার তো শেষ নাই, কিন্তু আমি বলি মায়ের কাছে একটাই চাইতে হয়, মা আমি যেন তোমার সেবক হতে পারি, তোমাকে অর্চনা বন্দনা পূজা করতে পারি, এটাই যেন চাওয়া হয় প্রত্যেকের। শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে গেলেন। আর কি দিলেন? ইষ্টভৃতির ইঙ্গিত। মহাপ্রভু চৈতন্যদেব বললেন, যে দ্রব্য মতে সমর্পিবু, কোনি সে দ্রব্য গ্রহণ ন করিবু। আবার শ্রীরামকৃষ্ণদেব বললেন, ভবনাথকে বলিস এখানে যখন আসবে খালি হাতে যেন না আসে, কিছু না হোক অন্তত একটা খিল পানও যেন নিয়ে আসে। শ্রী কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, ইষ্টভীতির জীবন্ত রূপটাকে তিনি বলে গেলেন সব্যসাচী অর্জুনকে, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা ত্রৈর্দত্তান প্রদায়ভ্য জ ভুংতে স্থেন এবস। অর্জুন বললেন, একথা বলার কারণটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন এই পৃথিবীতে তোমার মতন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি প্রাণ যে মনুষ্যরূপ ধারণ করে এসছে, মনুষ্যরূপ প্রজাতিরূপে চিহ্নিত এই পৃথিবীর বুকে মানব নামধারী, তারা কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে না, স্রষ্টাকে স্বীকার করে না, স্রষ্টার প্রতি শ্রদ্ধা ভাবটা তাদের মধ্যে নেই, শুধু খালি চেয়েই আছে সারা জীবন ধরে। আর তাই সেখানেই শ্রীকৃষ্ণ বললেন যে তাহলে চেয়েই যখন থাকে, শুধু চাইতেই যখন পারে, তাহলে সেই অবস্থায় কি হয়? সেখানেই বললেন, যৎকরোসি যদ অস্নাসি যজ্জুহোসি যদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। এটাই বললেন, যে কোনো কিছু করার আগে, শাস্ত্রীয় সম্মত অনুষ্ঠান করার আগে গুরুর উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে সাক্ষাৎভাবে নিবেদন করতে হয়। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্টভীতির যে রূপটাকে বাস্তবেই তিনি করতে বললেন। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়, বিপদ আপদ বেড়া জলে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পারিস কাটবে পাস। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন দেওঘর সৎসঙ্গ আশ্রমে। এই ফাল্গুন মাসের এই পক্ষের একটা সুন্দর মুহূর্তে এলেন কিছু ভক্ত, বৈষ্ণব নামধারী ভক্ত। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনারা কেমন আছেন? বলে, আগে মহাপ্রভুর দয়ায় ভালোই আছি। শ্রী ঠাকুর বললেন, আপনারা নাম করেন? বলে, আগে হ্যাঁ নাম তো করি। না কেমন করে নাম করেন?
রাগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে শ্রী ঠাকুর বললেন, আচ্ছা নামের রূপটা কেমন? এ তো বহিরঙ্গের নামটা বললেন। রাগে আমরা তো এই নামই করি। সে শ্রী ঠাকুর বললেন, নাম হচ্ছে দুই রকমের, একটা অন্তরঙ্গের নাম অপ্রকাশিত, আর একটা বহিরঙ্গের নাম প্রকাশিত, সুরের দ্বারা প্রকাশিত। আমাদের প্রত্যেকের যেমন একটা বীজ মন্ত্র আছে, আমরা স্মরণ মনন করি, আবার একটা বহিরঙ্গের নাম আছে যেটা শেষের দিকে হবে, হওয়ার সম্ভাবনা, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, এই নামকে প্রতি মুহূর্তে মুহূর্তে স্মরণ মনন করতে করতে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধির ন সংশয়, এই ভাবটা আমাদের প্রত্যেকের মধ্যে এসে যাবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই নামের উপর বেশি করে জোর দিলেন, নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মৎস্য করো, জ্ঞানে গুণে হবে বলি, নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম। ইষ্টভৃতি দীক্ষাকে জীবন্ত করে রাখে। সেখানেও শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু করে চেতন রয়, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পারিস কাটবে পাস। 1980 সালের আগে একটি ঘটনা স্মরণে আসছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যখন ছিলেন, কিছু ভক্তকে বলেছিলেন ডক্টরেট করার জন্যে। তার মধ্যে আছেন রেবতী মোহন বিশ্বাস, আমার পূজনীয় পিতৃদেবকেও বলেছিলেন শ্রী ঠাকুর, পূজনীয় নিকুঞ্জ বিহারী মিশ্র। তা শ্রী ঠাকুরের আদেশটা ছিল রেবতীদার উপর আর অন্যান্য অনেকের উপর। ঠাকুরের মহাপ্রাণ হয়ে গেল 1969 সালের 26শে জানুয়ারি শেষ রাত্রি 4:55। কয়েক বছর পরেই পরম পূজ্যপাদ ও শ্রী বরদা বললেন, রেবতীদাকে বলছেন, রেপ্তি, এই রেপ্তি, তোকে বাবা কি বলেছিলেন, ঠাকুর কি বলেছিলেন? বলে, আগে ডক্টরেট ডিগ্রি করার কথা বলেছিলেন, ওটা করবি না? বলে, আগে আপনি যেমন বলবেন। না, কয়েকদিন পরে আমেরিকায় যাবি, সেখানে গিয়ে এই বর্তমান অবতার পুরুষের জীবন দর্শনের উপর থিসিস লিখে তুই ডক্টরেট ডিগ্রি করে আসবি। শ্রী বরদার আদেশে রেবতী মোহন বিশ্বাস আমেরিকার উদ্দেশ্যে গেলেন। দি নিউ লাইট ফ্রম দ্য ইস্ট, তার বিষয়বস্তুটা ছিল ঠাকুরের জীবন দর্শনের উপর, তিনি থিসিস লিখলেন। দীর্ঘ 5 বছর ধরে ওখানে থাকলেন, একটা ডক্টরেট ডিগ্রি লাভ করে ভারতবর্ষে ফিরে এলেন। পরম পূজ্যপাদ ও শ্রী বরদার চরণে প্রণাম নিবেদন করলেন। আমেরিকার সব বিভিন্ন গল্পগুলো সব তিনি করলেন। যাদের ঘরে আমেরিকার পথে বা দি নিউ লাইট ফ্রম দ্য ইস্ট এই গ্রন্থখানা আছে, তাতে পূর্ণাঙ্গভাবে সব কিছু লেখা আছে। এবার পরম পূজ্যপাদ ও শ্রী বরদার শ্রীচরণে প্রণাম নিবেদন করে যখন শ্রী বরদার ষোড়শী ভবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, 4 বন্ধু দেওঘর সৎসঙ্গ আশ্রমে একটি জায়গায় একত্রিত হলেন। সেই 4 বন্ধু হচ্ছে রেবতী মোহন বিশ্বাস, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, নিকুঞ্জ বিহারী মিশ্র, শিশির কুমার দিন্দা। তা বাবা বললেন, রেবতীদা, তুমি তো আমেরিকায় গেলে, সেখানকার জীবনযাত্রা, মানুষের চলা বলার কৌশল, রূপরেখা, আচরণ, ভালো মন্দ, এই জীবনযাত্রা কেমন? তুমি তো দীর্ঘ 5 বছর ধরে ছিলে। রেবতীদা বললেন, নিকুঞ্জদা, তোমাকে আর বলবো কি, ওখানে অর্থের প্রাচুর্য, ঐশ্বর্যের প্রাচুর্য। মানুষ সবসময় একটা গবেষণামুখী চলনা নিয়ে চলে এবং নতুনভাবে নতুন রূপ লাভ করার জন্য কেমন করে এগিয়ে যাওয়া যায়, এই ভাব নিয়ে প্রত্যেকে চলে। বাবা আবার প্রশ্ন করলেন, আচ্ছা মানুষের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবনের রূপরেখাটা কেমন আমেরিকায়? রেবতীদা বললেন, সেটাই বড় দুঃখের, সেটাই বড় কষ্টের, সেটাই বড় ব্যথার, সেটাই বড় যন্ত্রণার। বলে, কেমন? না, ওখানকার বিবাহটা কেমন জানো নিকুঞ্জদা? সানসেট ম্যারেজ অ্যান্ড সানরাইজ ডিভোর্স, অর্থাৎ সূর্যাস্তের পরে বিবাহ হয়। ভালো না লাগলে কোনো বিয়েটা 7 দিন হয়, আবার ডিভোর্স, আবার কোনোটা 15 দিন হয়, আবার ডিভোর্স, আবার কোনো বিয়ে 1 মাস হয়, সেটা ডিভোর্স, আবার 1 বছর হয়, তারপরে ডিভোর্স হয়ে যায়। না তাহলে নাই তো জনজীবনের মধ্যে একটা মানসিক হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসে যায় বহু পরিবারে। তাই অনেক সন্তানের পিতা সন্তানকে ছেড়ে অন্য জায়গায় গমন করে,
অনেক সন্তানের মাতা আবার সেই সন্তানকে ছেড়ে, স্বামীকে ছেড়ে অন্য জায়গায় যায়, গমন করে। বাবা বললেন, রেবতীদা, বুঝতেই পারলাম কেন শ্রী শ্রী ঠাকুর বললেন কার বউ কার ঘরে গেল ইন্ডাস্ট্রি থেমে গেল। তাহলে শ্রী শ্রী ঠাকুর যে আজকে অনেক বিষয়বস্তুর উপর যেমন বেশি করে জোর দিলেন, আমার পূজনীয় পিতৃদের এখন থেকে 70 বছরের বেশি আগে, বাংলা 1360 সালের 1 বৈশাখ, ইংরেজি 1954 সালের 1953 সালের 15 এপ্রিল শ্রী শ্রী ঠাকুর যখন তাঁর হস্তে সেই পবিত্র আশীর্বাদপুত পাঞ্জা এবং মন্ত্রপুত দণ্ড প্রদান করলেন, হাঁটু গেড়ে বাবা নিবেদন করলেন ঠাকুরের কাছে, বলে আগে এই যে গুরু দায়িত্ব আপনি অর্পণ করলেন আমি কেমন করে পরিপালন করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, তুমি হচ্ছ পুরোহিত, মাধ্যম, আর সবকিছুই হচ্ছে আমি। তুমি তো আমারই নাম প্রদান করবে, আমারই বীজ মন্ত্র বলবে, আমারই প্রার্থনা করতে বলবে, আমারই ইষ্টবিধি করার কথা বলবে, এ সব কিছুই বলবে। বলাকে দয়া করে বলুন আর কিভাবে যাজন করা যাবে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তোমার সুন্দর দর্শনই যাজন, তোমার সুন্দর আচরণই যাজন, তোমার সুন্দর কথাবার্তার ধরনই যাজন, তোমার সুন্দর কর্মধারাই যাজন, এবং মানুষকে ভালোবাসার রূপরেখাটাই যাজন। বলে আগে না, ইনিশিয়েশন, এডুকেশন অ্যান্ড ম্যারেজ রিফরমেশন, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই তিনটির উপর বেশি করে জোর দিবে। তাই আমার পূজনীয় পিতৃদেব যেখানে যেখানে ইষ্ট প্রসঙ্গ করতেন, ঠাকুরের নির্দেশ অনুযায়ী, আশীর্বাদ অনুযায়ী বহু বিষয়বস্তুর মধ্যে দীক্ষা, শিক্ষা, বিবাহের উপর বেশি করে জোর দিয়ে আলোচনা করতেন। শ্রী শ্রী ঠাকুর যে বাণী বললেন বিবাহ সম্পর্কে, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে দিয়ে করিস না কো ভুল। যে ভারতবর্ষ আজকে ধর্মের দেশ, আধ্যাত্মিকতার দেশ, অধ্যাত্মবাদের দেশ, আজকে ভারতবর্ষের ঐতিহ্য নিয়ে, কৃষ্টিকে নিয়ে অন্য রাষ্ট্রের মানুষ আজকে গর্ববোধ করে, সেই ভারতবর্ষের আধ্যাত্মিকতার মূল্যবোধটাকে জীবন্ত করে তুললেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বললেন, আমি জানি এ ভারতবর্ষ ধর্মের দেশ, আধ্যাত্মিকতার পূর্ণভূমি, তা থাকা সত্ত্বেও যে ভারতবর্ষ দেবালয়ে ভর্তি, মিশনে ভর্তি, মন্দিরে ভর্তি, তাও আমি চাইলাম সৎসঙ্গ কেন্দ্র, সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ উপাসনা কেন্দ্র, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র, এমনি করেই আমি চাইলাম যার রূপরেখাটা হবে কেমন না, আশ্রমিক চরণ। শ্রী শ্রী ঠাকুর বাণীতেই বললেন, যথাযথ পরিশ্রমে জ্ঞানের যেথায় আহরণ, সুধীজন করেন তারে আশ্রম বলে সম্বোধন। তাই আজ আমরা পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বদ্দার এই কেন্দ্রে, এই মন্দিরে শুভাগমন হয়েছিল 1972 সালের 17 জুন। সেই স্মৃতিকে আজও প্রত্যেকে বহন করে চলেছেন। একটা নির্দিষ্ট সময়ে তার শুভাগমন স্মরণ অনুষ্ঠান হয়, সৎসঙ্গ হয়। আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে সেই স্মৃতিকে বহন করে চলব এবং প্রার্থনা জানি প্রত্যেকে সুখে, শান্তিতে, স্বস্তিতে, আনন্দ মঙ্গলের অধিকারী হয়ে সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, প্রিয়জন সহ পরম প্রেমময়ের এ কনিষ্ঠ সেবক হয়ে উঠে আসুন। পরম প্রেমময়ের আশীর্বাদ প্রত্যেক বর্ষিত হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।